কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ 90। সন্ধির ফলে যে বিরাট কল্যাণ অর্জিত হতে যাচ্ছে তা দেখতে পাওয়ার মতো দূরদৃষ্টি কারই ছিল না। এমনকি হজরত ওমরের মতো গভীর দৃষ্টিসম্পন্ন জ্ঞানীজনের অবস্থা ছিল এই যে, তিনি বিচলিত হয়ে হজরত আবু বকরের নিকট গিয়ে বললেন, তিনি কি আল্লাহর রাসূল নন? আমরা কি মুসলমান নই? এসব লোক কি মুশরিক নয়? এসব সত্ত্বেও আমরা আমাদের দিনের ব্যাপারে এ অবমাননা মেনে নেব কেন? এভাবে তিনি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে তাকেও অনুরূপ প্রশ্ন করেছিলেন। এ চুক্তির দুটি শর্ত 2 নং ও 3 নং মুসলমানদের জন্য বাহ্যিকভাবে নেহাত অবমাননাকর মনে হচ্ছিল। যেমন 1 মুসলমানদের ওমরা না করে ফিরে যাওয়া, আর 2 কাফেরদের লোক ফেরত দেওয়া। অথচ মুসলমানদের লোক ফেরত না দেওয়া। এ সন্ধির ঘটনাটি জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো হল। যখন সন্ধি চুক্তিটি লিপিবদ্ধ হচ্ছিল, ঠিক তখন সুহাইল বিন আমরের পুত্র আবু জান্দাল কোনো প্রকারে পালিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিবিরে গিয়ে হাজির হল, পায়ে শিকল পরানো অবস্থায়। আর দেহে ছিল নির্যাতনের চিহ্ন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবেদন জানালেন, আমাকে এ অবস্থার বন্দিদশা থেকে মুক্ত করুন। এ করুণ অবস্থা দেখে সাহাবায়ে কেরামের পক্ষে ধৈর্য ধারণ করা কঠিন হয়ে পড়ল। সুহাইল বিন আমর বলল, চুক্তিপত্র লেখা শেষ না হলেও চুক্তির শর্তাবলী স্থির হয়ে গেছে। তাই এ ছেলেকে আমার হাতে অর্পণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুক্তি মেনে নিলেন এবং আবু জান্দালকে জালেমের হাতে তুলে দিলেন। সন্ধি চুক্তি শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তথায় কোরবানি করে মাথা মুড়িয়ে ইহরাম ভেঙে ফেলতে। কিন্তু কেউই জায়গা থেকে একটুও নড়ল না। এভাবে তিনি 3 বার আদেশ দিলেন, কিন্তু সাহাবারা বিমূঢ়। হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিচ্ছেন আর তা পালনের জন্য তৎপর হচ্ছে না, এমন ঘটনা একটি ক্ষেত্র ছাড়া নবীর গোটা নবুয়তি জীবনে আর কখনো ঘটেনি। এতে তিনি অত্যন্ত দুঃখ পেলেন। তাবুতে গিয়ে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমার কাছে তা প্রকাশ করলেন। তিনি বললেন, আপনি চুপচাপ গিয়ে নিজের উট কোরবানি করেন এবং খুমরোকার ডেকে মাথা মুড়ান। তাহলে সবাই আপনাকে দেখে অনুসরণ করবে। হল তাই। কোরবানি করে এবং মাথা মুড়ে এহরাম থেকে বেরিয়ে এল সবাই। কিন্তু দুঃখ ও মর্মযাতনায় তাদের হৃদয় চৌচির হয়ে যাচ্ছিল। এরপর কাফেলা যখন হুদায়বিয়া ত্যাগ করে মদিনার দিকে ফিরে যাচ্ছিল, তখন দাজনান বা কুরাউল গাসিম নামক স্থানে এ চুক্তিকে প্রকাশ্য বিজয় বলে সূরা ফাতহের আয়াত নাজিল হল। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে একত্রিত করে বললেন, আজ আমার উপর এমন জিনিস নাজিল হয়েছে যা আমার জন্য দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়েও বেশি মূল্যবান। তারপর তিনি সূরা ফাতাহ পাঠ করলেন। বিশেষ করে হযরত ওমরকে ডেকে তা শুনালেন। উচ্চারণ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকবাদ্দামা মিন জামবিকা ওয়া মা তায়াক্খারা। অর্থ, হে নবী, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে আল্লাহ পাক আপনার আগের ও পরের সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন। সূরা আল ফাতাহ আয়াত 1-2। এ আয়াত শুনে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি বিজয়? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থ, হা, সে মহান সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন, এটা অবশ্যই বিজয়। হাদিস। তিনি আরও বলেন, তোমরা একেবারে মুশরিকদের বাড়ি দরজায় গিয়ে হাজির হয়েছিলে এবং তারা আগামী বছর ওমরা করতে দেওয়ার প্রস্তাব দিয়ে তোমাদেরকে ফিরে যেতে সুযোগ করে দিল। যুদ্ধ বন্ধ করা এবং সন্ধি করার জন্য তারা নিজেরাই ইচ্ছা প্রকাশ করেছে। অথচ তাদের মনে তোমাদের প্রতি যে শত্রুতা রয়েছে তা অজানা নয়। সে দিনের কথা কি ভুলে গেলে, ওহুদে যে দিন তোমরা ছুটে পালাচ্ছিলে আর আমি পশ্চাৎ দিক থেকে চিৎকার করে তোমাদের ডাকছিলাম? সে দিনের কথা ভুলে গেলে, যেদিন আহজাব যুদ্ধে শত্রুরা সব দিক থেকে চড়াও হয়েছিল এবং তোমাদের শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল? বাইহাকি। কিন্তু এ সন্ধি যে প্রকৃতই বিজয় তা কিছুদিন যেতে না যেতেই প্রকাশ পেতে থাকল। সব শ্রেণীর মানুষ তা পুরাপুরি বুঝতে পারল যে, প্রকৃতপক্ষে হুদায়বিয়ার সন্ধি থেকেই ইসলামের বিজয় সূচনা হয়েছিল। মূলত চুক্তি শর্ত মোতাবেক 10 বছরের শান্তি প্রতিষ্ঠার কারণে ব্যাপকভাবে ইসলামের প্রচার ও প্রসার ঘটে। 7ম ও 8ম হিজরিতে মুসলমানদের সংখ্যা 10 গুণ বেড়ে যায়। আর মক্কা বিজয়ের সূচনাও হুদায়বিয়ার সন্ধি থেকেই হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আরও বলেন, উচ্চারণ, ইন্নাল্লাযিনা ইউবাইগনাকা ইন্নামা ইউবাইগনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাচাফা ইন্নামায়ান কুচু আলা নাফচি ওয়ামান আওফা বিমা হাদা আলাইহুল্লাহা ফাসা ইউতিহি আজরান আজিমা। অর্থ, হে নবী,
যারা আপনার হাতে বায়াত করেছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছেই বায়াত করেছিল। তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত। যে এ প্রতিজ্ঞা ভঙ্গ করবে সে অশুভ পরিণাম তার নিজের উপরেই বর্তাবে। আর যে আল্লাহর সাথে কৃত এ প্রতিশ্রুতি পালন করবে, আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন। সূরা আল ফাতাহ আয়াত 10। অর্থাৎ সে সময় লোকেরা যে হাতে বায়াত করছিল তা ব্যক্তি নবীর হাত ছিল না, আল্লাহর প্রতিনিধির হাত ছিল এবং নবীর মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে এ বায়াত অনুষ্ঠিত হচ্ছিল। তাফহিম। এবার কোরআনের ভাষায় বিষয়টি অনুধাবন করুন।